হানি বাগৈ আমি আপনার তীব্রতার নিয়ে ফাইট করব যিনি সেকুলার আছেন যিনি ভবিষ্য চুমকে বলি তলা পাঙ্গিয়া আমরাও ফাইটিং তীব্রতার নিয়ে আর অনেক লিডার আছে টাকা দিছে রেগা দিছে আমি বিজেপিতে মন্ত্রী হয়ে যাবে আমি ফ্যাসিলিটি আমার কাছে সিকিউরিটি হবে আমার প্রজেক্ট পাওয়া যাবে ছেড়ে দাও এইভাবে কেন जन्म दिसे तुम्हें तुम्हार सेकुलर सिटी रे क्यों पैदा किया बच्चा को ओए दुमा यहाँ में लड़का लोग है क्यों पैदा किया बच्चा को अगर आप बच्चा का भविष्य के बारे में चिंता नहीं करता अगर जमीन का अधिकार नहीं मिलेगा तो बच्चा को 10 साल बाद क्या देगा भिखारी बना के रखेगा ओए बुरा लोग ओए यूथ आपका भी कल बच्चा होगा गीता आपका भी बच्चा होगा है बेटा 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 गीता सुनो स्माई के लिए आज फाइट करो वरना स्माई जो आपका लड़का है उसको त्रिपुरा में कुछ नहीं मिलने वाला रंजीत बाबू आपका नातनी है आप कितना साथ दिएगा रंजीत बाबू 5 साल 10 साल लेकिन अगर आज रंजीत बाबू और बुबागरा एक संग खड़ा रहा और अधिकार मिलेगा तो आपका नातनी को कुछ तो जमीन मिलेगा पट्टा तो मिलेगा खास लैंड जोट लैंड बन जाएगा ये फाइट यहां में बुरा लोग है ये आपका फाइट नहीं है ये हम लोगों का नेक्स्ट जनरेशन का फाइट है अगर पिपरासा को बचना है तो पुइला पार्टी नहीं करना पड़ेगा पुइला जाति करना पड़ेगा और एडीसी इलेक्शन अभी मीडिया फिर से रेडी होगा अरे एडीसी में क्या होने वाला है एग्रीमेंट नहीं अमित शाह नरेंद्र मोदी के विरुद्धে নয় আমি অমিত শাহরে সম্মান দেই আর আগরতলাতে অনেক বিজেপির একটা লিডার 2 3 4 5 6 লিডার আছে যে তীব্রসারে অধিকার দিতে চায় না উনার লাগে রাজারে টাকা দিলে রাজারে
পাওয়ার দিলে, রাজারে সিকিউরিটি আর কিছু ফেসিলিটি দিলে রাজা তিপ্রাসারে ছেড়ে দেব। আমি কেউ দেব आज का एखाने तेले मुरादी हमें कहता से आज का तो इलेक्शन नहीं, हम बोल रहे हैं मर जाऊंगा लेकिन तिप्रासा को कभी भी नहीं छोड़ूंगा। और बेशी और अनेक जन बोले की करबो बेशी चैलेंज करो ना, एक दिन बेशी चैलेंज कर ले আমি অ্যালায়েন্স ছেড়ে দেব। আর যেদিন অ্যালায়েন্স থাকবো না না উনার লাগে কি গরিব তিপ্রাসা কিছু করতে পারে না, টাকা দিলে বিজেপির ভোট করব দিব, সব বুকুংবারার টাকা নিয়ে নেব, ভোট একটা ভোট থাকবে। আর আমি মিডিয়ার সামনে কইতে চাই প্রথম ভোট উনি ত্রিপুরা মথারে করবে, সেকেন্ড চয়েস উনি সিপিএম এ করবে, থার্ড চয়েস কংগ্রেসে হবে, লাস্ট চয়েস বিজেপির কাছে হবে। কেন কি ঠকাই করছে উনি বুবাগ্রারের সঙ্গে, ত্রিপুরারের সঙ্গে। তো বেশি কথা বলো না। আমি যে শুনছে অমিত শাহ, নরেন্দ্র ভাই মোদী উনি ত্রিপুরা কর দিতে চায়, আমি বিশ্বাস করি, বাট এই বিশ্বাস পার্মানেন্ট নয়। 18-19 মাস হয়ে গেছে, আর কতদিন ইন্তজার করে? আর তো বেশি দিন ইন্তজার করতে পারে না। আর আমার কাছে মন্ত্রী আছে, মন্ত্রীর দরকার নেই, অধিকারের দরকার আছে। মন্ত্রী থাকলে এক দুইজনে পাওয়ার আয়, আমি দুইজনে পাওয়ার চাই না। আমি 15 লক্ষ ত্রিপ্রাসারে অধিকার দিতে চাই। আর রাজারে কিন্তু চেষ্টা করো না, রাজারে চিন্তা কিন্তু চেষ্টা করো না। আমার কাছে গরিব ত্রিপ্রাসা আছে, আমার ওনাদের টাকার দরকার নেই, আমাদের সম্মানের দরকার আছে। সম্মান দাও, সম্মান লও। কিছু মিথ্যা কথা কইছে আমি? হ্যাঁ, যে আপনার মনে কথা আছে আমি কইতাছে কিনা? আর এই যে ফাইট আছে, এই যে ফাইট আছে, এই রঞ্জিত বাবু আপনার ফাইট নয়, এই বুমা এ আপনার ফাইট নয়, আপনার পুলাপান, আপনার সেকলা সিকলি, এই যে আপনার পুলাপান আছে, আজকে থানসা না থাকলে, আজকে ত্রিপ্রাসা এক না থাকলে, এই শক্ত কথা আছে, একদিন আগরতলার মালিক আমরা বাঙালি পার্টি হবে। আজকা আমার ছাড়া কেউ কথা কইতাছে না, কেন কি সবাই বলে কি কিছু বললে পার্টিতে থাকবো না। আমার সিদ্ধান্ত পার্টি নয়, আমার সিদ্ধান্ত জাতি আছে। জাতি থাকলে পার্টি আপনি করতে পারবে, জাতি না থাকলে সাইনবোর্ড রাখে কি পলিটিক্স করবে আপনি? কি ও বাংলা বাংলা বলতে পারি বাবা, আমি বাংলা বলতে পারি। অনেকজন বলেছিল বাংলা বলতে পারেন, আমি বাংলা বলতে পারি। হ্যাঁ, অত পরিষ্কার হবে না, বাট আমার থিঙ্কিং পরিষ্কার আছে। আমার এখানে নোংরার কোন নেই, আমি সবাই ভালো পাই, বাঙালির ভালো পাই। আমার অনেক বন্ধু আছে যে বাঙালি, আমার সমর্থন করে। আমি দেখেছি কি মাত্র 8-10 জন যে পত্রিকার লিখে, উনি এক সময় সিপিএম এর সঙ্গে ছিল, এরপরে আজকা 2018 পর্যন্ত উনি আজকে বিজেপিতে আছে। যেগুলোকে পাওয়ার আসলে এই পত্রিকার সব না 8-10 জন উনি সিপিএম ছেড়ে বিজেপিতে গেছে, আজকে বিজেপিতে আছে। উনি আমার বিরুদ্ধে, সিপিএম এ আমার বিরুদ্ধে লিখতো, আজকে বিজেপিতে আছে আমার বিরুদ্ধে লিখবো। মহারাজার সাম্প্রদায়িক, আমি আমার বাঙালির শত্রু নই।
আর তিপ্রাসা বাঙালির শত্রু নয়, আমাদের বাঙালির শত্রু আছে বাংলাদেশি, যে উনার বাড়িতে আজকে বসে আছে, যে উনার বাড়ি ছিল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ওই জায়গাতে जहां बंगाली का घर था आज वहां में बांग्लादेशी जमायत इस्लामी बैठ के है। আমি দেখছি বাংলাদেশে জগন্নাথ মন্দিরের সামনে গরুরে কাটছে, আমার চোখের সামনে গরুরে কাটছে। আর ইন্ডিয়া কি করে? মন্দিরের সামনে গরু কাটছে জগন্নাথ বাড়িতে, আমি দেখছি কুমিল্লাতে, আমি দেখছি। আর ইন্ডিয়া কি করে? ক্রিকেট খেলে, ক্রিকেট ক্রিকেট সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার ডান্ডা দো, আমি রেডি, আপনি রেডি আছে কিনা বাংলাদেশে ডান্ডা দিত? इंडियन गवर्नमेंट कुछ करे ना, बोला कश्मीर को ले लेगा, पाकिस्तान कश्मीर को ले लेगा। अरे यार, आप बांग्लादेश को डंडा नहीं मार सकता, पाकिस्तान के साथ क्या फाइट करेगा आप? चिटगोंग हिल ट्रैक सपना हो सकता है, नहीं करेगा। तो हमी अंततः यहां में लीडर लोग हैं, आप लोग सब लीडर लोग। मेरा पावर एक गरीब तिप्रासा से आता है, लेकिन मैंने क्या देखा? ग्रुपिज्म। अनेक জায়গাতে আমি দেখেছি কি লিডার আমাদের তিপ্রাসার চিন্তা করে না। ओए सोहेल, कैसा ये बना? बुबागरा के लिए बना ना? कमल बुबागरा के लिए बना, तो इनका साथ रहो ना। यहां में बुरी बदल है, YTF है, আমি শুনে অনেক সময় ফোন করে, আমাদের লিডার্স ফোন উঠায় না, ফোন বন্ধ রাখে। जितेन, आप हमको फोन करता है, मिस कॉल आता है, हम फोन वापस करता है कि नहीं? ओए दिलीप पुंडा, आप फोन करता है, हम उठाता है कि नहीं? और अगर मिस हो गया तो वापस फोन करता है कि नहीं? महेंद्र, आपका फोन आता है, हम फोन उठाता है कि नहीं? तो जब गरीब लोग फोन करता है तो क्यों नहीं उठाता है फोन? हम लोग कंप्लेन हमने सुनी थी। और बुबागरा, आप सबको बोलना चाहते, आज आप लोग यहां में है ना, इन लोगों के लिए है, ये गरीब लोगों के लिए। और मैं भी देख लिया हूं कौन 5 साल में VIP बना है। রঞ্জিত বাবু, একটা সত্য কথা আমি বলবো, নাগেন্দ্র জমতিয়া, শ্যামাচরণ ত্রিপুরা, দ্রাউ কুমার রিয়াং, হরিনাথ দেববর্মা, ওনার কাছে কিচ্ছু ছিল না। রতিমোহন জমতিয়া, ওনার কাছে না পাকা মাকান ছিল, না उनार काছে मोबाइल छिलो, धोती पहनता था, धोती था, टाका छिलो ना, किच्छु छिलो ना, शिक्षा छिलो ना। और द्राव कुमार, रतिमोहन, श्यामाचरण त्रिपुरा, नागेंद्र जमতিয়া, আমাদের দেবব্রত কলয়, উনি আমাদের তিপ্রাসা নিয়ে ফাইট করেছিল 1970s 1980s से কাজ, উনার পাশ কিচ্ছু ছিল না। আর আজকে আমাদের লিডারের কাছে মোবাইল ফোন আছে, গাড়ি মোটরসাইকেল আছে, পাক্কা মাকান আছে, টাকা আছে, জিন্স পहन के घूमता है। আর আমার নেতা ফাইট করতে পারে না কেন? লালচ, গ্রিড। আজকে আপনার কাছে সব আছে, ওনার কাছে কিচ্ছু ছিল না, উনি ফাইট করতাম। আমাদের লিডার ফাইট করতে পারে না, এই আমার দুর্বলতা আছে। কেন কি আজকে we have become weak, आज कमजोर हो गया।
থাংসা আছে না, রায় কসম, রায়কসা, মহারাজা ধন্য মানিক্য কতজন ছিল, আর মুঘলে আর্মি লক্ষ লক্ষ আর্মি, और ওই সময় तिपरासारे थांगसा छिलो, मुगल हरा नहीं पाया, हम लोग फाइट किया, थांगसा था, यही बुकुम्बारा लोग, यही इतना नाटा लोग, बुकुम्बारा नाक चेपटा लोग, हम लोग फाइट किया, तिपरा को कोई नहीं हरा। आज के আমার কাছে অনেক চিজ আছে, বাট ফাইটিং এ স্পিরিট নয়। আমাদের রাজনৈতিক পার্টি বিজেপি, কংগ্রেস, সিপিএম বলে, এই রাজা তুমি কেন ফাইট করে, এই তোমাদের তিপ্রাসা উনি তো চিন্তা করে না ওনার পুলাপানে কে হবে, উনি চিন্তা কালকের চিন্তা করে না, ভবিষ্যতের চিন্তা করে না, উনি মাত্র আজকা কি খাবে এই চিন্তা করে, তুমি কেন ওনাদের নিয়ে ফাইট করতেছে। ত্রিপুরাতে না থাকলে আজকাল ত্রিপুরাতে তিপ্রাসারে কিছু জায়গা ছিল না। আন্দোলন করে আপনি এডিসি প্রাপ্ত করেছে, আন্দোলন করে আজকাল যে আমাদের কাছে কিছু আছে, এই কেউ রাষ্ট্রপতিরে গণমুক্তি পরিষদ আমার দেয়নি, এই জনজাতি মোর্চা আমার কিছু দেয়নি, এই এসটি সেল কিছু দেয়নি, এই আমাদের আঞ্চলিক পার্টি আমার দিয়েছে। এই সত্য কথা আছে, এই যে তিপ্রাসা রাজ্যের দলে আছে, উনার স্বীকার করতেই হবে, টিউজিএস না থাকতো তো কিছু প্রাপ্ত হইতো না। আজকাল কি দিন, আজকাল ডেট কি আছে, 15 अक्टूबर। क्या डेट है, क्या डेट है, 15 अक्टूबर 1949। আজকাল দিন, এই দিন 76 years ago কাঞ্চন প্রভা দেবী, ওনার কাছে দুইটা অপশন ছিল, মাত্র দুই অপশন। বাংলাতে অপশনে কি বলে, বিকল্প ছিল। এক, এই কাঞ্চন প্রভা দেবী আমার দাদি মহারাজা বীর বিক্রমে ওয়াইফ, রাজমাতা অফ ত্রিপুরা মহারানী। ওনার বয়স কত ছিল ওই সময়, মাত্র 33 সাল। আমার বাবা মহারাজা কিরিট বিক্রম, ওনার বয়স মাত্র 14 সাল ছিল, 14 সাল। মহারাজা বীর বিক্রম ওই সময় ছিল না, ওনার স্বর্গবাস হয়ে গিয়েছিল। 1949 15th of October রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর কাছে মাত্র দুই বিকল্প ছিল। আমি যে কথা বলছি আপনি শুনেন। এক বিকল্প ছিল কি আপনি পাকিস্তানে ভাগ হয়ে যাও, আরেকটা বিকল্প ছিল কি আপনি ইন্ডিয়াতে আসেন। ওই সময় কাঞ্চন প্রভা দেবী, রাজমাতা কাঞ্চন প্রভা দেবী, উনি নেহরুর সঙ্গে কথা বলে, সরদার পটেলের সঙ্গে ওনার কথা হয়েছিল। আর ওই সময় ভারত সরকার বলেছে, क्या बोला भारत सरकार ने, আমি আপনার মানুষে, আপনার জনগণে যে স্থানীয় লোক আছে ত্রিপুরাতে, উনার সুরক্ষা করব, উনার উনার জায়গা, উনার মাটিরে ভারত সরকার সুরক্ষা করবে। আপনার চিন্তার কোনো দরকার নেই, যে ত্রিপুরাতে বাসী আছে, এই আমাদের দেশবাসী, উনাদের সুরক্ষা আমাদের ভারত দেশে দায়িত্ব আছে, আপনি চিন্তা করেন না। আমার সঙ্গে সাইন করে আপনি ত্রিপুরা আমাদের ইন্ডিয়াতে দিয়ে দেন। কাঞ্চন প্রভা দেবী কেউ দিন পাকিস্তানের সঙ্গে যেতে মনে ছিল না,
আর উনি যেত না। উনি মার্জার এগ্রিমেন্ট চুক্তি করেছে আজকের দিনে। এই লিগে আজকে আমি আর আপনি আমার সব we are proud Indians. But যে গ্যারান্টি 1949 আজকাল 2025 হয়ে গেছে। রঞ্জিত বাবু আপনার জন্ম হয়েছে ওই সময় না? অনেক যে বুড়া হবে উনি জানবেন ওই সময় কি হয়েছিল। সামনাসামনি পাকিস্তান, বাংলাদেশ, যে আজকাল বাংলাদেশ আছে ওই সময় পাকিস্তান ছিল। 1 লক্ষ সেনা নিয়ে ত্রিপুরার উপর আক্রমণ করার তৈরি ছিল। মাত্র কাঞ্চন প্রভা দেবী উনি এক জায়গাতে আর আরেক জায়গাতে পাকিস্তান আমাদের ত্রিপুরাসারে সুরক্ষারে নিয়ে উনি সাইন করেছিল। 75 সাল, 76 years to be precise, যে প্রমিস আমাদের দেশের প্রাইম মিনিস্টার নেহরু, সরদার পটেল কি আপনার চিন্তা করার দরকার নেই, আপনার জায়গা আপনার জমি কেউ নিতে পারবে না। আজকে কি হয়েছে? আজকে আমি তেলিয়ামুড়াতে এই জায়গা আপনার ছিল, আজকে নয়। এই গ্যারান্টি কে জায়গাতে গিয়েছে? উনি খতে লিখেছিল এগ্রিমেন্টে कि ইন্ডিয়ার সঙ্গে থাকলে যে হানি বুসা যে স্থানীয় লোক আছে উনার ডেভেলপমেন্ট হবে। আজকে আগরতলাতে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের গ্রামে যে জায়গাতে ত্রিপ্রাসা আছে আমাদের ডেভেলপমেন্ট হয়নি। এই গ্যারান্টি, এই যে চুক্তি, যে এগ্রিমেন্ট হয়েছিল, আজকে কি মূল্য আছে ওনার? আজকাল দিন আর ওই দিন। এরপরে অনেকজন যে টিউজিএসএ ছিল, আমি আরেকটা কথা বলতে চাই। 1983 আবার চুক্তি হয়েছিল এডিসি ক্রিয়েশন, TTAADC। ওই সময় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিল। ওপেনলি প্রেসে গ্রামে উনি বলেছে এগ্রিমেন্টের সময়, চুক্তির সময়, এডিসি জায়গা আপনার হবে, পাওয়ার আপনার হাতে হবে। হ্যাঁ, ভূমির জায়গা, পাটার ল্যান্ড পাওয়ার আপনার হাতে হবে, শিক্ষার পাওয়ার আপনার হাতে হবে, ফান্ডিং ডাইরেক্ট হবে। 1983 আজকা কি? আজকা 2025 কত साल হয়ে গেছে? 41 years। आप पैदा नहीं हुआ था डेविड मुंडा, सुहेल जीते हैं आप लोग, 1-2 साल का होगा। इंदिरा गांधी বলেছিল পাওয়ার আপনার এডিসি রে হাতে হবে। পাওয়ার আছে, ডাইরেক্ট ফান্ডিং হয়, ল্যান্ড রাইটস যে খাস ল্যান্ড এই আপনার হাতে আছে, এডিসি র হাতে আছে না। শিক্ষা, বাংলাদেশ শিক্ষা আমাদের করতে হয়, এডুকেশন হাতে আছে, তো কি পাওয়ার? আবার এগ্রিমেন্টে ঠকাই হয়েছে। 2023 আমি হাতায় কতরে এখানে আমার ফোন করেছে দিল্লি, आइए बात कीजिए, हम देते हैं पावर। আজকে 2025 হয়ে গেছে, আর 2 মাসে পরে 2026 হয়ে যাবে। আমি 15 বার দিল্লি গিয়েছে। কি বলে আমার কেন্দ্র সরকার রেডি আছে আপনার
এগ্রিমেন্ট সাইন করত তিপ্রাসা অ্যাকর্ড, রাজ্য সরকারের 2-3 জন আছে বলেন না এই পূর্বাগ্রহে অধিকার দিলে উনি অধিকার ট্রাইবালে দিয়ে দিব, আর এই অধিকার আমাদের দুকুম গরিব ট্রাইবালের হাতে আসলে ট্রাইবাল উন্নতি করবে, আর আমার কি হবে তো ট্রাইবালে দেও না। এই সত্য কথা আছে। তো আপনার মনে অধিকার দিত মন ছিল না, কেন গ্যারান্টি করেছে 1949-এ, 1983-তে আর 2023-তে? আজকা কি দিন? আজকার দিন স্বাধীন ত্রিপুরা ইন্ডিয়া হয়ে গেছিল আজকের দিন। আর আমাদের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী আর ত্রিপ্রাসারে একটা গ্যারান্টি দিয়েছিল কি বাইরের মানুষ, পাকিস্তানের মানুষ ত্রিপুরারে আসতে পারবো না। এই সরদার প্যাটেল বলেছিল পাকিস্তানের মানুষ ত্রিপুরারে ভারতবর্ষে আসতে পারবো না। আজকে আমি কি দেখে, আজকে পাকিস্তান নয়, পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। প্রত্যেক দিন আপনি দেখবেন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট আমাদের জায়গাতে আয়, আমার জায়গাতে বসে, 5-7 দিনের পরে ওনাদের আধার কার্ড হয়ে যায়, আধার কার্ড। এরপরে ভোটিং রাইটস, 8-10 সাল বাদ উনি লিডার হয়ে যায়, নেতা হয়ে যায়। আর 15 সাল বাদ অনেকজন যে বাংলাদেশ থেকে এখানে আয় উনি এমএলএ মন্ত্রী হয়ে যায়। এই কি অধিকার আছে? আমি এই বিরুদ্ধে কথা বলে মিডিয়া বলে কি রাজা সাম্প্রদায়িক আছে, না, আমি বাঙালির বিরুদ্ধে নয়, আমি বাংলাদেশের বিরুদ্ধে আছে যে ইলিগাল আছে। বাট বুকুমবারা কিছু বলবো, আঞ্চলিক পার্টি কিছু ইস্যু, কিছু কথারে বাদ করলেই আমি সাম্প্রদায়িক হয়ে যাই। আগরতলারে আপনি কি দেখলাম? এই একটা পার্টি আছে ত্রিপুরাতে, আগরতলায় বসে বলে আগরতলার মালিক কে? কেউ কিছু বললাম না। তেলিয়ামুড়ের মালিক কে? খোয়াই মালিক কে? কাঞ্চনপুরের মালিক কে? সিপিএম এ অনেক ত্রিপ্রাসা আছে, জিতেন্দ্র বাবু আছে, জিজিএম গণমুক্তি পরিষদ আছে, কেউ একটা শব্দ বলি নেই। জনজাতি মোর্চা আছে, কেউ একটা শব্দ বলি নেই। কংগ্রেসে কেউ একটা শব্দ বলে নেই। আমি ডেভিড মুরা সিং এর প্রোগ্রামে দিল্লিতে ছিল, আমি রিয়াক্ট করেছে, আপনার খারাপ লাগছে কিনা? যেদিন বলেছে কি আমি মালিক, তো কি ত্রিপ্রাসা চাকরি করবে, আমি নকর না। দিল্লিতে আমি রিয়াক্ট করেছে, বাঙালির বিরুদ্ধে রিয়াক্ট করে নেই। আমরা বাঙালি পার্টি, এই পার্টি আছে, ওনার নাম আমরা বাঙালি। আমি বাঙালির বিরুদ্ধে নেই, আমরা বাঙালি। এই বিরুদ্ধে আমি বলেছি ঠিক আছে, তুমি বলে কি তুমি আগরতলার মালিক, তো আমি প্রদ্যুৎ বিক্রম মানিক আগরতলার মালিক। নেক্সট ডে প্রেস কনফারেন্স, কংগ্রেসের প্রেস কনফারেন্সে বলে এই কি মালিক উনি, কেমন মালিক হবে? সিপিএম এই প্রদ্যুৎ কইছে কি উনি মালিক, এই কেমন হইব মালিক? বিজেপি কইতাছে কেন হইব মালিক? আরে গৌরঙ্গ দাস পাল মালিক হইতে পারে, আমি মালিক হইতে পারি না। এই তুমি ওনার বলো, প্রথমে বলবো না। বুকুমবারা বললে, ত্রিপ্রাসা বললে, এই যে রতনলাল बोले मिर्ची लगता है, मिर्ची लगता है इनको। अरे मुंह पे थूका ये लोग, आमरा बंगाली पार्टी मुंह पे थूका हम लोगों का, थूका। और कोई लीडर आए, अमी तो
লিডার, আমি তো বিজেপি করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি। আরে বাবা, একবার সম্মান রাখো, তোমার সম্মান নেই। এই আমাদের ত্রিপুরা মোথা, আমাদের আঞ্চলিক পার্টি, আমার কাছে টাকা কম আছে, আমার কাছে পুলিশে পাওয়ার নয়, আমার কাছে কিচ্ছু নয়, আমার কাছে সম্মান আছে আজকা। কেন কি আমি বলতে পারি আমি ত্রিপুরার মালিক। যে সময় আমি বলে আমি ত্রিপুরা মালিক, আমি মাত্র আমার কথা কইতাছে না। একটা গরিব বুমা, একটা গরিব বুড়া, একটা শেখরা শিখলি আমি ত্রিপুরা সালে কথা কইতাছে, উনি কইতে পারে কি উনি ত্রিপুরার মালিক, তো আমাদের ত্রিপুরা কেন কইতে পারে না যে আমি ত্রিপুরার মালিক আছে? এই দেশে দুইটা আইন থাকতে পারে না। উনার নিয়ে আইন আলাদা হবে, আমার নিয়ে আইন আলাদা হবে। এইভাবে দেশ চলে না। আমি কেউ দিন বাঙালি ট্রাইবালের পলিটিক্স করি নাই, আমি কেউ দিন হিন্দু মুসলিম খ্রিস্টানের পলিটিক্স করি নাই। উনাদের আপনি দেখবেন, উনি বলে এই পশ্চিম বাঙালি বলে বাংলাদেশি আইতাছে, ওই পশ্চিম বাঙালি বলে বাংলাদেশি আইতাছে। ত্রিপুরাতে কি বলে? কিছু বলে না। মুসলমান দেখে বলে এই মুসলমান মারো, মুসলমানে মারো, আর বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলে। আরে হিম্মত হে আমার, আমি আছে বাঙালি ট্রাইবাল একশো হাত দিলাও, বাংলাদেশে যা দণ্ড দে, চিটাগং ট্র্যাক্স নিয়ে নে, কুমিল্লা নিয়ে নে, খাগড়াছড়ি, বান্দরবান, ব্রাহ্মণবাড়ি নিয়ে নে। এইসব তো আমাদের জায়গা ছিল। আজকে সত্য কথা আছে, 1946 নোয়াখালীর রাইটের পরে মহাত্মা গান্ধী महाराजा वीर विक्रम एक खत लिखे छिलो, महाराजा आप प्लीज इनको त्रिपुरा में जगह दीजिए, वरना ये इनको मार रहे हैं नोआखाली में। महाराजा वीर विक्रम ने अगर 1946 में जगह नहीं दिया होता तो आज ये लोग जो आमरा बंगाली का लोग है हम लोगों को गाली दे रहा है, अगर महाराजा वीर विक्रम 1946 में जगह नहीं देता तो ये लोग आज या फिर मर जाते या फिर मुसलमान बनना पड़ता। हमने जगह दिया आपको, और जिस लोगों ने जगह दिया आप उन्हीं को थूकते हो। थूक के आप लोग इतना बेईमानी करोगे। आज त्रिपुरा सालों ने जिसके पास खाने के लिए कुछ नहीं था, हमने भाग दिया, जगह दिया। आज आप लोग हमको गाली देते हो। अरे गाली देना है तो दो ना। बांग्लादेश में जमाती इस्लामी को, जिसने आपका मंदिर जलाया, आपका मस्जिद, आपका चर्च को जलाया, आपका बुद्ध मंदिर को जलाया, आपका बीवी, आपका बहन के साथ बलात्कार किया, आज भी बांग्लादेश में हिंदू माइनॉरिटी, क्रिश्चियन, बुद्धिस्ट को मार रहे हैं। आप उनको चैलेंज नहीं करता, आप त्रिपुरा को चैलेंज करते हैं। ये कहां का इंसाफ है? ठीक हो सका? मैं मीडिया के सामने बोल रहा हूं, कल न्यूज़पेपर में मीडिया तो अच्छा लिखेगा, लेकिन न्यूज़पेपर बोलेगा महाराजा दंगा करने जा रहा। हम कभी भी, जब तक जिंदा है, महाराजा कभी भी त्रिपुरा में दंगा नहीं होने देगा। जो दंगा कराता है, जो हिंदू मुस्लिम का दंगा कराता है, जो क्रिश्चियन त्रिपुरा, हिंदू त्रिपुरा में डिवाइड कराता है, वैसा राजनीति कभी नहीं किया हमने और कभी नहीं करेगा। ये सस्ता राजनीति है। आज कौन सा दिन है बताओ? आज का डेट क्या है बोलो? 15 आज का की হয়েছিল? কি হয়েছিল? আমার রাস্তাতে একটা পুলাপান আমি দেখছে, বলে আজকে কি হচ্ছে মহারাজা? আমি কইছে আজকে 15 অক্টোবর মার্জার ডে। বলে বুবাগরা আজকে আমার পরিস্থিতি আপনি দেখেন, মার্জারে গ্যারান্টি দিয়েছিল কি জায়গা আমাদের হবে, হইছে না। আমার কাছে টাকা আসবে, টাকা আইতাছে না।
अधिकार होबे अधिकार नहीं महाराजा आज का मर्जर डे नय महाराजा आज का तो ठकाई दे হইছে আমি কিছু বলতাম পারলাম না কেন কি এই তো সত্য কথা আছে আর যে আজকে এখানে তেলিয়ামুড়াতে আমি একটা কথা বলতে চাই অনেকজন সবাই না বিজেপিতে অনেকজন ভালো আছে আমি জানি আমি স্বীকার করে আমার ফাইট एग्रीमेंट नहीं होगा तो मैं मर जाऊंगा सब लीडर एमएलए एमडीसी लोग जाओ बीजेपी ज्वाइन करो मुबारक अलग रहेगा और मैं गरीब की ये फाइट आपको सम्मान देने के लिए है आपका बच्चा को अधिकार भविष्य देने के लिए है आप लोग 9 महीना बच्चा को पेट में रखा ना ऐ बुमा लोग 5 महीना रुको ये लोग चाहता है कि अरे क्या बोला ये लोग बीसी इलेक्शन এই সময় রাজতন্ত্র নেই এই সময় গণতন্ত্রতা আছে তো কেন बीसी इलेक्शन 2016 में हुआ ये 2025 আছে 9 साल হয়ে গেছে बीसी इलेक्शन হইছে না কি তুমি বলে রাজতন্ত্র নেই গণতন্ত্রতা এখানে 9 সাল দিয়া बीसी ইলেকশন তুমি করতে পারলাম না কেন ইলেকশন করলে জিরো হয়ে যাবে আন্ডা হয়ে যাবে এই লিগে ইলেকশন করে না আমাদের মন্ত্রী বলে बीजेपी আসলে 125 अमेंडमेंट पास হয়ে যাবে ধুর তুমি 125 अमेंडमेंट বলতে যাও তোমার দেখ করলে তোমার বললে হয় না এই আমি আন্দোলন করেছে আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ডে মুভমেন্ট করেছে এই লিগে আজকে এই পরিস্থিতি আছে আমি না থাকলে তোমার থাকলে কিছু এক টাকা পাইতো না Anche Monikiria! আর বেশি সময় নেই खानसा रखते होगे आपने 9 महीना बच्चा को रखा स्माई को पेट में रखा 5 महीना में एबीसी इलेक्शन होगा कौन हराएगा नेशनल पार्टी को बुरी लोग हराएगा लड़का लोग का दरकार नहीं है आप लोग जाओ बुरी लोग ही हरा देगा और इतना ही महीना के लोगों को वापस भेजेगा आगे सारा हम लोगों का बुरी लोग क्योंकि बुरी लोग अपना बच्चा के बारे में चिंता करता है बुमा लोग अपना बच्चा के बारे में चिंता करता है और ये लीडर लोग आप लोग आपका बारे नहीं बोल रहे हम उदाहरण दे रहा है आप लोग सिर्फ जुआ पैसा गाड़ी चश्मा मोबाइल के लिए बात कर रहा है अरे अधिकार के बारे में बात करो और 7 तारीख को अगरतला में रैली है 7 तारीख अगरतला रैली আছে रैली হবে আমি জানি না পারমিশন দেব কি দেব না আমি জানি না র‍্যালি 7 তারিখ আগরতলাতে হবে এই লিডার বলবে বুবাদরা র‍্যালি করতে টাকার দরকার আছে টাকা দাও না হলে আমি আইব না আপনি আসবেন কি আসবেন না আসবো টাকার দরকার আছে এই তোমার ছেলের লড়াই তোমার মেয়ে লড়াই তুমি টাকার দরকার আছে আয়ো হাইদি লামসগো আগরতলা তোমার আগরতলা আমার আগরতলা তিনপ্রাসা আয়ো আর খেলা হবে আর এই খেলাতে স্ট্রাইকার আমি গোলকিপার আমি আর রেফারি আমি দেখা হবে আর বেশি দিন পরিশ্রম করতে হবে না মাত্র থানসার দরকার আছে মাত্র থানসার দরকার পার্টি এই 7 তারিখ
7 তারিখ ত্রিপুরা মথারে ফ্ল্যাগ হবে না। রঞ্জিত বাবু, 7 তারিখে কেউ জায়গাতে ত্রিপুরা মথারে ফ্ল্যাগ হবে না। ওই জায়গাতে দ্রৌপদী কুমার রিয়াঙ্গের ছবি হবে, নাগেন্দ্র চমৎকারের ছবি হবে, শ্যামাচরণ ত্রিপুরার ছবি হবে, মহারাজা বীর বিক্রম কাঞ্চন প্রভা দেবীর ছবি হবে, রায় কাসন রায় সাহেবের ছবি হবে, আমাদের মহারাজা ধন্য মানিকের ছবি হবে। এই র্যালি ত্রিপুরার মথারে র্যালি নয়, এই ফাইট ত্রিপুরা মথারে ফাইট নয়, এই ফাইট আমাদের ত্রিপুরা জনগোষ্ঠী, আমার ত্রিপুরা জনজাতিরে আছে। আর আরেকটা কথা আছে, কেউ দিন আপনি বিশ্বাস করেন না যে এই ফাইট বাঙালি আর ট্রাইবেলের ভিতরে আছে। কেন কি বাঙালি কিছু পাইছে না? বাঙালি কি এই যে ঠকাই হইতাছে গ্রামে, এই ঠকাই আগরতলাতে হইতাছে, আমি দেখছি নিজের চোখ দিয়া। এই ফাইট ট্রাইবাল বাঙালির নয়, এই ফাইট আমাদের অধিকারে আছে, আর অধিকার নিতেই হবে। থামসা दरकार। आप लोग मेरे साथ हैं? अगर हमने कुछ गलत बोला, नहीं, गलत बोल सकता है, हमने कुछ गलत बोला? हाँ, नहीं बोला। मेरे सामने कोई भाषण नहीं है, मैं दिल से बोल रहा हूं। मेरा माँ ने उस दिन बोला, राजा, আমার মা বিকু দেবী, রাজা তুমি কত পরিশ্রম করতেছে, কেন তুমি বিয়া করে না, বাড়িতে থাকো, বিধি নেই না, তোমার চুল ছড়তাছে কেন? আমি মারে একটা কথা কইছে, আমার মা বলা, মা बहुत गलती किया हम जिंदगी में, আমি অনেক মিস্টেক করেছি আমার লাইফ, बहुत गलती किया मैंने, लेकिन जिंदगी में पहला बार मुझे लगता है कि मैं ठीक काम कर रहा हूं अपना लोगों के साथ फाइट करके। हमको अपना संपत्ति का कोई चिंता नहीं है, हमको अपना परिवार का कोई चिंता नहीं, हमको अपना शरीर का कोई चिंता नहीं, हमको सिर्फ चिंता है कि मेरे जाने के बाद आपका क्या होगा। इसके लिए रंजीत बाबू, जिंदा जब तक जिंदा हूं अपना त्रिपुरा को कुछ अधिकार दे दूंगा, तो मुझे रिवॉर्ड मोदी नहीं देगा, मुझे रिवॉर्ड राहुल गांधी नहीं देगा, मुझे रिवॉर्ड ईश्वर देगा, मैं स्वर्ग में जाऊंगा। और कभी भी अपना त्रिपुरा को बेच नहीं सकता, मैं नहीं बेच सकता, गलती कर सकता हूं, धोखा दिया गया, लेकिन बेचा नहीं करेगा। और सीपीएम कुछ नहीं करने वाला है, पॉलिटिक्स करेगा जितेंद्र चौधरी, कांग्रेस पॉलिटिक्स करेगा, बीजेपी पॉलिटिक्स करेगा, आपका बुबागरा पॉलिटिक्स नहीं कर रहा है। इसके लिए आज भी बीजेपी के साथ अलायंस में भी बैठकर सामने डायरेक्ट बात कर रहा है, आज व्यक्ति कुछ नहीं बोल, क्योंकि आज अगर आपका बुबागरा डर गया ना तो त्रिपुरा साल खत्म हो जाएगा, अगर बुबागरा भी चुप हो गया। इनके पास पैसा है, पुलिस है, प्रशासन है, आपके पास हिम्मत है। क्या है आपके पास? हिम्मत है। क्या है आपके पास? गरीब के पास, गरीब जो होता है ना, उसके पास रंग नहीं है, पुलिस नहीं सुनता, एजुकेशन नहीं मिलता है, फैसिलिटी नहीं मिलता है गरीब के पास। गरीब के पास एक ही औजार है, हिम्मत। हिम्मत मत छोड़ो। आपका राजा भी डरता नहीं है, क्रिया नहीं, हम लोग किसी से केवनी क्रिया, आप लोग भी केवनी क्रिया, हम लोग एक होकर जीतेगा। और आपको मुझे कौन जिताएगा? गरीब त्रिपुरा सा बुरुई बुमा लोग जिताएगा हमको। सब लोग
आज 15 अक्टूबर है। 30 सेकंड के लिए, 30 सेकंड के लिए सब लोग खड़ा हो